তারপরে উপপরিচালক অর্থ, তারপরে সহকারী পরিচালক, অনেকের সাথে আমি অসংখ্যবার ফোনে কথা বলেছি। তো সর্বশেষ মাদ্রাসা এবং কারিগরি বিভাগের উপসচিব জনাব মাহমুদুল হক মহোদয়, যিনি মূলত আসলে আমাদের এই বাজেটটা দেখেন, উনি মূলত আমাদের এই টাকা পয়সা সংস্থানের ব্যাপারে কাজ করেন। উনি পরে আমাকে বলেছিলেন যে এটা আসলে এই মুহূর্তে আসলে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, আপনারা যতই ফোন করেন বা যাই করেন আমরা এই মুহূর্তে পারছি না, আমরা জুলাইয়ের প্রথম দিকে আমরা 2 মাসের বেতন একসাথে দিয়ে দিব। এটা আপনাদেরকে আমি লাইভ করে জানিয়েছিলাম। এরপরে আমি এই আমাদের মাদ্রাসার যে বেতন, এটা নিয়ে তেমন আর আমি কাজ করি নাই, কারণ উনি যেহেতু নিশ্চিত করেছেন, এরপরে আসলে আর সুযোগ ছিল না। এটা নিয়ে জাতীয় সংসদে কথা হয়েছে, এটা নিয়ে মন্ত্রী মহোদয় বিভিন্ন জায়গায় ব্যাখ্যা দিয়েছেন, বিভিন্ন নিউজ পোর্টালে নিউজ হয়েছে, জাতীয় দৈনিকগুলোতে নিউজ হয়েছে। যাই হোক, গত রবিবারে আমি আবার ফের ওনাদের সাথে কথা বলি, ডেপুটি সেক্রেটারি মহোদয়ের সাথে এবং আমাদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক অর্থ ডক্টর শফিকুল ইসলাম মহোদয়ের সাথে, ওনাদের সাথে আবার কথা বলি রবিবারে, এবং ওনারা আমাকে নিশ্চিত করেছিলেন যে 2-3 দিনের মধ্যে আমরা বেতনটা দিতে পারবো। আমি আপনাদেরকে একটু বাড়াই বলছিলাম যে 3-4 দিনের মধ্যে, অর্থাৎ আমার একটা ইয়ে ছিল যে হয়তো একবারে সর্বশেষ দেরি হলেও বৃহস্পতিবারের মধ্যে হয়তো বেতনটা ছাড় করবে। তো আপনার রবিবার আমার পোস্ট নিশ্চয়ই দেখেছেন। আলহামদুলিল্লাহ আজকে আমাদের বেতনটা, কাঙ্ক্ষিত বেতন 2 মাসের ছাড় হয়েছে। আমাদের শিক্ষকদের মধ্যে, এমপিভুক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের মধ্যে কিছুটা হইলেও অন্তত স্বস্তির একটা পরিবেশ ফিরে এসেছে এবং আস্থার একটা জায়গা তৈরি হয়েছে। আমরা এই বিষয়টা আগামী দিনে যাতে এই জাতীয় কোনো রকমের প্রবলেম আপনার সৃষ্টি না হয়, এটার ব্যাপারে আমরা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, আমাদের মন্ত্রণালয় সকলকে আমরা এই ব্যাপারে সজাগ এবং সচেতন এবং সতর্ক থাকার জন্য আমরা আমাদের মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে তাদের প্রতি আমাদের আহ্বানটুকু থাকবে। আরেকটি এখন আমাদের মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে বদলি। আমি আসলে বদলি নিয়ে যখন আপনার গ্রুপিং হয়ে গেল, এরপর থেকে আসলে বদলি নিয়ে আমি আসলে কথা বলি না। কিন্তু আমি মন্ত্রণালয়ে আমার যে প্রত্যাশা ছিল, আমি প্রথম থেকে বলছিলাম যে বদলিটা সবার জন্য হোক। এটা নিয়ে আপনার গ্রুপিং হয়ে গিয়েছে, এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত, তারপর আপনার ইন্ডেক্সধারী যারা আছে, মানে একটা গ্রুপিং হয়ে গেল। এটা নিয়ে অনেকে আমাকে বিভিন্নভাবে আপনার বিভিন্ন রকম আপনার আপত্তিজনক মন্তব্য বিভিন্নভাবে তারা করেছে, পোস্ট দিয়েছে, আমার বিরুদ্ধে লেখালেখি করেছে। কিন্তু এখন আপনার অনেক টিচার, আপনার মাদ্রাসার ফিমেল টিচার বিশেষ করে ফোন করে তারা কান্নাকাটি পর্যন্ত করে যে স্যার এত দূরে থাকার কারণে আমার সংসারটাই মনে হয় আমরা টিকাইতে পারবো না। আমি ওনাদেরকে বলি, দেখেন আপনারা আমার কাছে কান্না করেন, আসলে আমি তো আসলে কিছু করার আমার আসলে ক্ষমতা নাই। আমি জাস্ট ধরেন আপনাদের কথাগুলো বলতে পারি, ওনাদেরকে বলি, ওনারা অনেক ক্ষেত্রে শুনেন, অনেক ক্ষেত্রে শুনেন না। আমি আমার জায়গা থেকে ওনাদেরকে জানাইতে পারি। আমরা, আপনারা ইতিমধ্যে শুনেছেন বদলির ব্যাপারে, আমি ডিজি মহোদয়ের সাথে কথা বলেছি। আমি বদলির ব্যাপারে আমাদের বদলির যিনি আপনার পিডি প্রজেক্ট ডিরেক্টর মাদ্রাসা এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ এবং উন্নয়ন বিভাগের যিনি পরিচালক জনাব আবুল কালাম তালুকদার মহোদয়, ওনার সাথে লম্বা সময় ধরে আমি কথা বলেছি। আমি একজন সহকারী পরিচালকের সাথে কথা বলেছি। তারপরে আজকে আমি আরো 3 জন কর্মকর্তার সাথে কথা বলেছি। আমাদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাসন এবং অর্থ সরকারের যুগ্ম সচিব জনাব মুজাম্মেল হক খান, সম্ভবত ওনার নামটা, যদি ভুল না করে থাকি, ওনার সাথে আজকে আমি কথা বলেছি। ওনাকে আমাদের বদলির বিষয়টা দ্রুত সময়ের মধ্যে যাতে করা হয়, এটা ওনাকে বলেছি। এবং একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনারা আপনাদের জায়গা থেকে যদি যদি মানে কাজ করার সুযোগ থাকে, তাহলে এই মেসেজটা আপনারা আপনাদের জায়গা থেকে যাদের সাথে যদি আপনাদের বদলির সাথে সংশ্লিষ্ট আপনার যারা আছেন ওনাদের কাছে যদি মেসেজটা পৌঁছানো যায়, এই জন্য আমি শেয়ার করছি। সেটা হচ্ছে, যদি ওপেন টেন্ডারের মাধ্যমে বদলি হয় তাহলে এটা অনেক সময় লাগবে। এটা মানে ওপেন টেন্ডারের মাধ্যমে যদি হয়, আর যদি ওপেন টেন্ডারের মাধ্যমে না হয়ে মাওসি যেভাবে করেছে, যদি পরিচালন বাজেট থেকে যদি আপনার মানে এটা যদি করা যায়, তাহলে মাওসির আদলে তাহলে দ্রুত সময়ের মধ্যে বদলি চালু করা সম্ভব। এটা যদি আপনারা যারা অনেক সময় মন্ত্রী মহোদয়ের সাথে অনেকে দেখা হইতে পারে, চাঁদপুরের যারা আছেন, যদি আপনারা এটা ওনাকে বলবেন যে মাওসি যে ইয়ে করেছে, যে স্টাইলে করেছে বা যে সিস্টেমও করেছে, যদি পরিচালন বাজেট থেকে যদি করা হয় তাহলে এটা সহজ হবে। এটো এর মাধ্যমে আপনার যদি সফটওয়্যার তৈরি করে, এটা যদি আপনার টেলিটক অথবা আরো যারা আছে তাদের সহযোগিতা নিয়ে যদি আপনার মেমিসের সাথে এটাকে আপনার লিঙ্ক আপ করা হয়, তাহলে এটা সহজ হবে। আর যদি ওপেন টেন্ডার হয়, তাহলে টেন্ডারের কার্যক্রম শেষ করতে প্রায় 4 মাস লেগে যাবে। এরপরে আপনার কাজের পরে আপনার মনে করেন আপনার তথ্য সংগ্রহ, মানে একটা লম্বা সময়
চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা অবশ্যই সরকারের কাছে দাবি করব যে এটা যাতে পরিচালন বাজেট থেকে যাতে এটার মানে আর্থিক সংস্থান যাতে করা হয় এবং এর মাধ্যমে যাতে তৈরি করা হয়, তাহলে মাওসির মতো দ্রুত সময়ে মানে করা সম্ভব। আমি পরিচালক মহোদয়কে বলছি যে দেখেন, আমাদের শিক্ষকরা এটা নিয়ে যথেষ্ট হতাশার মধ্যে আছে, কারণ স্কুল কলেজের এটা প্রায় রেডি এখন, মানে হয়ে যাওয়ার পথ, মানে খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। আর আমাদের এখন পর্যন্ত নীতিমালার বাইরে দৃশ্যমান কোনো রকমের অগ্রগতি আমাদের নাই। আর সুতরাং এটা নিয়ে কিন্তু শিক্ষকদের মধ্যে একটা হতাশা কাজ করছে। আমি এটাও ওনাদেরকে বলছি যে 2 মাস আপনারা বেতন দিতে পারেন নাই, এটা নিয়ে কিন্তু একটা অস্থিরতা তৈরি হয়েছে, অসন্তোষ তৈরি হয়েছে। আবার বদলি নিয়ে যদি আবার এরকম টাল বাহানা যদি হয়, তাহলে এটা কিন্তু গ্রাসরুট লেভেল এটা ছড়িয়ে পড়বে, যেটা আসলে এটা কাঙ্ক্ষিত আপনাদের জন্য না, আমাদের জন্য না, কাঙ্ক্ষিত না। তো এটা ওনাকে বলছি আমি। আর আহ, আহ, উনি আমাকে বলছেন যে আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে দ্রুত সময়ের মধ্যে বদলিটা চালু করা যায়। আমি আজকে শুনতে পেয়েছি, আমি ডিজি মহোদয়ের পিএর সাথে কথা বলেছি, ওনাকে বলছি যে আমি তো ডিজি স্যারের সাথে কথা বলছি, আপনি ওনাকে বলবেন যে এটা নিয়ে কিন্তু একটা অসন্তোষ অলরেডি ছড়িয়ে পড়ছে। এটার ব্যাপারে যাতে মানে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এটার ব্যাপারে যাতে ডিজি স্যার যাতে কাজ করেন, যেহেতু আপনি সাধারণ স্যারের সাথে থাকেন, আপনি এটা করবেন, নাইলে কিন্তু আমরা মানে অধিদপ্তরের সামনে কিন্তু আমাদের অবস্থান নেওয়া ছাড়া আর কোনো কিন্তু উপায় থাকবে না। আমরা চাই না এখানে অধিদপ্তরের সামনে এসে একটা সিন ক্রিয়েট হোক, এটা আমরা চাই না। কিন্তু যদি আপনারা আলটিমেটলি কাজ না করেন, তাহলে হয়তো আমাদেরকে এই দিকে হয়তো এই পথে হাঁটতে হবে। আমি মন্ত্রণালয়ের একজন আমাদের মাদ্রাসা কারিগরি বিভাগের একজন ডেপুটি সেক্রেটারির সাথে কথা বলেছি, উনি নাম প্রকাশ না করার জন্য অনুরোধ করেছেন। ওনার সাথে আমি কথা বলেছি, উনিও আমাকে যে জিনিসটা বলেছেন যে আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি, মন্ত্রী মহোদয়কে যদি বিষয়টা নিয়ে একটু কনভিন্স করা যায় তাহলে আপনাদের জন্য সহজ হবে। উনি পরামর্শ দিয়েছেন যে মন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাৎ করার জন্য। আমরা দেখি আমাদের জায়গা থেকে আমরা সাক্ষাৎ করতে পারি কিনা। যদি আপনারা যারা লাইভ দেখছেন, অনেকে হয়তো মন্ত্রী মহোদয়ের সাথে আপনাদের ভালো সম্পর্ক আছে, ওনার সাথে যদি সুযোগ হয় আপনারা এই জিনিসটা ওনাকে মেসেজ দিবেন যে যাতে পরিচালন বাজেট থেকে যাতে আমাদের এটা করা হয় এবং মাওসির আদলে যাতে করা হয়। যদি ওপেন টেন্ডারের মাধ্যমে করা হয় তাহলে অনেক সময় লেগে যাবে, 6 থেকে 7-8 মাসও লেগে যাইতে পারে। এই জন্য আপনারা যদি সুযোগ থাকে এই মেসেজটা আপনারা মন্ত্রী মহোদয়কে আপনারা দিবেন। আরেকটা বিষয়, সেখানে আপনার ওই যে আমাদের বদলি বিষয়টা আমি শেষ করি, তারপর অন্য কথা বলবো। আমি যেহেতু এটা নিয়ে কাজ শুরু করেছি, এটার একটা সুরাহা ইনশাল্লাহ করেই ছাড়বো ইনশাল্লাহ। এটা নিয়ে আর কোনো রকমের টাল বাহানা এটা আমরা কোনোভাবে মেনে নিব না। যদি অধিদপ্তর এই ব্যাপারে যদি ওনাদের কোনো ল্যাগনেসি দেখা যায় এবং 15 দিনের মধ্যে যদি দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখি, তাহলে কিন্তু আমরা আলটিমেটলি আমরা মাদ্রাসা অধিদপ্তরের সামনে কিন্তু আমরা অবস্থান নিব, এটা মোটামুটি প্রায় নিশ্চিতই বলা যায়। আহ এটা ওনাদেরকে অলরেডি জানাই দেওয়া হয়েছে। আমি শুনেছি আজকে আমাদের পিডি যিনি আছেন, আমাদের এই বদলির যিনি পিডি আছেন, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সফটওয়্যার, আমাদের এই সফটওয়্যারটা ডেভেলপমেন্ট করার জন্য, উনি আজকে নাকি এই বিষয় নিয়ে মন্ত্রণালয়ে গিয়েছেন। এটা আমাকে একজন নিশ্চিত করেছেন যে উনি আজকে গিয়েছেন। তার মানে কথা বলার পরে কিছুটা হলে অন্তত ওনাদের টনক নড়েছে। এবং আমি ইতিমধ্যে এগুলো নিয়ে লেখালেখিও করেছি, আপনারা দেখেছেন যে আমরা কিন্তু 15 দিন পরে যদি না হয়, দৃশ্যমান অগ্রগতি না হয়, আমরা কিন্তু আলটিমেটলি এখানে অবস্থান নেব। এটা কারোর জন্য হয়তো সুন্দর হবে না, শুভ হবে না। তো এটা আমরা বদলিটা নিয়ে যেহেতু কাজ শুরু করেছি, ইনশাল্লাহ আপনারা ভরসা রাখেন। আমরা বদলির ব্যাপারে আমরা চূড়ান্ত পর্যায়ে চূড়ান্ত আন্দোলনের দিকে আমরা যাব, যদি অধিদপ্তরের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে বদলির ব্যবস্থা না করা হয়। আরেকটা বিষয়, আপনার আমাদের মাদ্রাসার 13তম গ্রেড ইবতেদায়ী সহকারী যারা আছেন, ওনারা দীর্ঘদিন ধরে অনেকে আমাকে ফোন করছিলেন এবং লাইভে ওনারা কমেন্ট করেন যে আমাদেরকে 13তম গ্রেড দেওয়া হচ্ছে না। আজকে আপনাদের বিষয়টা নিয়ে আমি কথা বলেছি পরিচালক প্রশাসন এবং আর অর্থ আমাদের যিনি সরকারের যুগ্ম সচিব আছেন, ওনার সাথে আমি কথা বলেছি। উনি বিষয়টা বলছেন যে আমি গিয়ে আমি খোঁজ নেব যে এটা কি প্রবলেম আছে আর কিভাবে এটা মানে দ্রুত করা যায়। আমি প্রয়োজন আবার ওনার সাথে কথা বলবো। আশা করি আপনাদের 13তম গ্রেডের যে বিষয়টা, এটার একটা সুরাহা হবে ইনশাল্লাহ, আমি আশা করছি ইনশাল্লাহ। এর বাইরে আমাদের পে স্কেলের বিষয় নিয়ে আসলে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে যে পে স্কেলটা আসলে আমরা কখন পাবো। সারা দেশ থেকে আমাদের শিক্ষকরা বারবার ফোন করছেন যে আমরা কেন আমরা পে স্কেলের ব্যাপারে আসলে কি হচ্ছে। দেখেন, পে স্কেলের ব্যাপারে আমি অর্থ মন্ত্রণালয়ের কয়েক জায়গায় কথা বলছি। এখানে পে স্কেলের ব্যাপারে আপনার অনেকেই আপনার মুখ খুলতে চায় না। আমি আপনাদেরকে এটুকু বলি যে পে স্কেলের ব্যাপারে আপনার যে সমস্ত আপনার সিদ্ধান্ত হয় এবং ড্রাফট হয়, এগুলো আপনার আপনার জয়েন্ট সেক্রেটারি লেভেলের তারা নাকি আপনার কাজ করে। নিচের যারা মানে আছে আপনার অফিসার যারা আছে, তারা জানেও না এগুলো, মানে এই সিদ্ধান্তগুলো কিভাবে হয়। খুবই মানে সিক্রেসি মেনটেন করে মূলত আসলে
এই বাজারের কাজটা হয়। এই জন্য বাজারের ব্যাপারে আমরা যে যে সমস্ত তথ্যগুলো মিডিয়াতে আসতেছে এর বাইরে আসলে